ভিউয়ার্স, ঘটনাটা ঠিক বুঝলাম না। আজকে তাণ্ডব সিনেমার প্রেস কনফারেন্সে শাকিব খান সহ সবাই উপস্থিত থাকলেও এই অনুষ্ঠানে দেখা গেল না আফরান নিশুকে। ঘটনাটা আসলে কি? আফরান নিশুর না এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল? মানেটা আসলে কি? আমার কাছে বিষয়টা একটু গোলমেলে মনে হচ্ছে। আপনারা আসলে বিষয়টি নিয়ে কী ভাবছেন একটু কমেন্টস করে জানান তো। শাকিব খানের বাসায় মধ্যরাতে আফরান নিশু 2 দিন আগে গিয়েছেন। সেখানে শাকিব খানকে সশরীরে উপস্থিত থেকে আফরান নিশু সরি বলেছেন। এরপর একটি গ্রুপ ফটো তুলেছেন, যে ছবিটি অনলাইনে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আবারও একটু পরখ করে দেখুন। এই সেই ছবি, যে ছবি দেখার পর সাকিবিয়ানদের অভিমান ভেঙেছে। তাণ্ডব নিয়ে তারা এখন মেতে উঠেছে। ধারণা করেছিল সাকিব ভক্তরা প্রেস কনফারেন্সে হয়তো আফরান নিশু নিজে উপস্থিত থাকবেন এবং সেই ইস্যুটা নিয়ে দর্শকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করবেন। কিন্তু আফরান নিশু ভাইকে সাকিব ভাইয়ের পাশে দেখলাম না কেন? কি মনে হতে পারে আসলে আমার কাছে? না, আমি আসলে আর এই মুহূর্তে নেগেটিভ ভাবতে চাই না, বাট আমার একটা মনে কৌতূহল জাগলো আর কি, যে আফরান নিশু কই? সাবিলা নূর, জয়া আহসান, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন থেকে শুরু করে মেগাস্টার শাকিব খান তো আছেনই, তাকে নিয়ে বলার মতো কিছু নাই, কারণ তিনি তো ওয়ান অ্যান্ড অনলি এবং তিনি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তো তারা সবাই ছিলেন, কিন্তু আফরান নিশু কই? যে মানুষটাকে নিয়ে চারিদিকে এত আলোচনা, সেই মানুষটা কই? এখানে কি আবারও কোনো কিন্তুর জন্ম হচ্ছে? কোনো কিন্তুর কারণে কি আফরান নিশু সংবাদ সম্মেলনে আসেনি, নাকি ওই ইস্যুটা নিয়ে তাকে প্রশ্ন করা হবে, আবার নতুন করে আলোচনা হবে? এটা যেন না হয়, এ কারণেই কি তাহলে সংবাদ সম্মেলনে আফরান নিশুকে ডাকা হয়নি? এটা হতে পারে। ধরুন, যে কন্ট্রোভার্সিটা ছিল গত প্রায় 2 সপ্তাহ ধরে, সাকিবিয়ান ভার্সেস আফরান নিশু, ক্ষমা চাওয়া বা না চাওয়া, এই ইস্যুতে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, ঠিক সেই সময় পরিচালক রায়হান রাফি থেকে শুরু করে প্রযোজক শাহরিয়ার শাকিল সবাই এটার সমাধান করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। ফলাফল আমরা 2 দিন আগে দেখলাম। মধ্যরাতে শাকিব খানের বাড়িতে রায়হান রাফি না, আপনার চরকির যিনি আছে, কি জানি, রেদওয়ান রনি, তারপর হচ্ছে আলফায়ের শাহরিয়ার শাকিল এবং মোটামুটি তাণ্ডব টিমের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা উপস্থিত ছিলেন। একটা মীমাংসা হয়েও গেছে। আমরা অনেকেই ধারণা করেছিলাম হয়তোবা এই প্রেস কনফারেন্সে থাকতে পারেন আফরান নিশু, কিন্তু তাকে কি সমালোচনা এড়ানোর জন্যই সংবাদ সম্মেলনে আনা হয়নি, নাকি এখানে অন্য কোনো কারণ থাকতে পারে? আমার ধারণা সমালোচনা এড়ানোর জন্যই তাকে যুক্ত করা হয়নি বা এখানে আনা হয়নি। এখন এই বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।